খাওয়া দাওয়ার পর্ব শেষ। হ্যাঁ, এটা হচ্ছে কেবিন রুম। এই পুরা কালার হচ্ছে ঘুমানোর কেবিন। ওই যে তামিনে ঘুমাইতেছে আর ওই যে ইঞ্জিন রয়েছে যে গ্যারাফি, আবার এই যে লাইফ জ্যাকেটও আছে, সেফটি লাইফ জ্যাকেট, পানির ড্রাম। এই যে রান্নাঘর, আমরা খাইলাম টমেটোর চাটনি দিয়া ভাত, টমেটোর চাটনি। ছোট রুম, গ্যাসের চুলায় রান্না। হিরামণি এতক্ষণ এই সিটে ঘুমাই আছিল। এই ওই যে জানলা আছে। ও হারিকেন, ও কারা কারা এই জিনিসটা দেখেন নাই বন্ধুরা, দেখে নেন। এটা কি? ও লাইট, হারিকেন। এটা আর একটা সিট। অনেক জায়গা। এই যে এখানে আরেকজন ঘুমায়। এই পানির ড্রাম, খাওয়ার পানি, এটা খাওয়ার পানি মজুত করে, যদিও অনেক দূর এরিয়াতে যায় তো। এখানে আরেকজন ঘুমায়। চাল দিব ওরাই, আমাকে চাল ভরাই থাকে। গ্যাস 2 বোতল রাখি, 2 বোতল রাখি, দুইটা একটা মানে একসাথে গ্যাস। হ্যাঁ, 2 সিলিন্ডার গ্যাস। সিস্টেম কি এটা? গ্যাস যদি সামনে যায় না, সব সামনের দিকে সব দিলে এই যে সামনে সামনে, আর যদি মিডলে থাকে না, তাই এই যে মিডলে চলবে না, বাংলা চলবে না, বন্ধ। আবার পিছনে ব্যাগে দিলে এই যে ব্যাগে, মানে ও সিস্টেম তাহলে দুইটাই। আরেকটা কি? মিডল। ও নদীর মাঝখানে মিডল থাকবো, সামনে পিছে যাইব না, চলবে না, বাংলায় ঘুরবো। মানে যদি স্রোতে তখন স্রোতে মানে ডাইন বাম করে লিয়ে যাবো। হ্যাঁ, এই হচ্ছে ইঞ্জিন তো বিশাল ইঞ্জিন। ওটা কি তেলের ট্যাঙ্কি? ব্যাটারি, ডাবল ব্যাটারি। স্টার তো সেলফে না? এটা তো সেলফেই। সেলফ স্টার। এইটাই এটার ভিতর বাইরে এই সাইড দিয়েও বাড়িয়েছে, আবার এই সাইড দিয়েও বাড়িয়েছে। বাড়িয়ে ভিতরে নষ্ট হয়েছিল না, মাঝখান দিয়ে একটা যশোর যাওয়ার সময় ভাঙে গেছিল। পরে পরে মেশিন পাল্টাই দিয়ে পরে এটা আবার নতুন আনাইছি জায়গা থেকে। পুরো মেশিনই পাল্টাইছে? কত নিছে? কেবিন আনতে একটা 4 লাখ টাকা গেছে। এটা 3টা মেশিন আনছে 12 লাখ টাকা দিয়া একদিনই। জাকির ভাই দেয় এই তাই উকিল ভাবে দেয় 12 লাখ টাকা আনছে। পরে পরে 3টার ভিতরে লাগাইছে 3টা মেশিন, 3টা একদিন। আর ওই নষ্টটি টাকা পাঠাই দিছে। ওটি কত করে বেচছে? ওটি কত করে জানি বেচছে, 2 লাখ না 2.5 লাখ টাকা। ও, তো মানে যেটা সমস্যা হচ্ছে ওটা মানে মেরামত করতে গেলে কি সময় বেশি লাগতো? 1 লাখ টাকা যাবো খালি বডিটা, তারপরে মেশিন টেশিন পাড়ায় 2 লাখ টাকার মতো যাবো। তাহলে যেটা দিচ্ছে ওটা তো নতুন না, মানে রিকন্ডিশন একবার ভাঙা না, মানে যেটা আনছে লাগাইছে এই যে এটা তো রিকন্ডিশন মানে এইটারই আবার মেরামত করে রেডি করে নেবো ওরা। তা তো অনেক লাভ, অগো অনেক লাভ। যারা নিছে হ্যাঁ গো অনেক লাভ। ঠিক আছে। আর ওই চাপ করলে কি করে? ওটা মানে ওহনো মুখে পাইপ লাগায়া না, ওহনি ইচ্ছা ওহনি পানি হালান, ওহনি হানালে যায় কোন যা দিয়া? ও সামনে অন্তর নষ্ট, অন্তর ভাঙ্গা চূড়া খোলা, পাইপ নাই। ও, পাইপ ফিটিং করতে হয় তারপরে। এইটাও তো খায়া গেছে, মরিচা খায়া গেছে। এটাই ভালাই, এটা উঠাইতে 4 জন লাগে। তো লাগবেই তো, ওজন তো হেভি ওজন, 75 কেজি। 75 কেজি। লাইফ জ্যাকেটও আছে। হ্যাঁ, লাইফ জ্যাকেট, গ্যাস, পরে দিকে বয়া, ওই একটা আছে, ওই সামনে একটা আছে, এটা আমি উপরে উঠাবো।
এডি এডি ওই যে ওগুলো এত ভিতরে রাখছেন, যদি আল্লাহ না করে একটা বিপদ হয়ে যায় তখন ছুড়াইবেন কেমন? না ওরি তো ওখানে খোলা রাখছি না, আমি কাটে না, এদিকে উপরে ডাইনিং উপরে খুলে রাখছি। তারপর এই যে এডি যেমনে বাঁধ দিছেন, এডি তো বাঁধ যেমনে দিছেন এটা তো সহজে ছুড়ে এখানে থাকতে হইব। এটা এখানে রাখতে হইব, যে পুলিশে দেখালে তাহলে কবে যে কেবিনের ভিতরে বয়া কই এটা রাখতে হয়। হ্যাঁ, তারপরে গ্যাস আছে ওই যে মানে ওইটা অগ্নি, মানে যদি আগুন লাগে ওই ক্ষেত্রে ওই যে ফায়ার সিলিন্ডার ওইটাও দরকার আছে। পরে তামিন তুমি কিছু কও, যে আমরা যে জায়গায় আইলাম ভাত খাইলাম, কি দিয়ে খাইলাম ভাত আজকে? টমেটো চাটনি। কিরকম মজা হয়েছে? বাবুর্চি কেডা? আমার বাবা। তামিনের আব্বা এসে বাবুর্চি, আমগুলো লেগা টমেটো চাটনি, টমেটো চাটনিতে আমরা ভাত খেয়েছি। আল্লাহ গো, এই আমরা উপরে উঠতেছি, এই আমরা বাইরে আয়া পড়লাম। এই না হেরু হেরু সাঁতার জানো না, ওদিক দেও না, চলো আমরা বাইরে যাই। বন্ধুরা ভিতরের দৃশ্যটা দেখালাম, জাহাজের ভিতরে কি থাকে, অবশ্যই তোমরা দেখবে ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে জানাবে আমাদের এই ভিডিওটা কেমন হলো। যে গাছ লাগাইছে, ফুল গাছ, ওই যে ট্রলার যাইতেছে গা, ও আসলে পরে আমরা উঠবো। আমরা এখন বোটের থেকে বিদায় নিতেছি, এই জাহাজ থেকে। এটা আমার বোন জামাই চালায়, মানে নিয়ন্ত্রণ করে, যে কথা বললাম আমার ছোটো বোনের জামাই। আমরা তো ঢাকা থাকি, তো বললো যে আসেন আইসা ঘুরে যান, কি রাঁধছি দেখে যান। তা আমরা একটু ইচ্ছুক হয়ে গেলাম, আমরাও ঘুরতে। এই যে ওই যে কাজ করতেছে নিজে গোটাই, আবার নিজেরাই গৈসা মাইজা রং করতেছে, কারণ ওই যে লোনা পানি যখন গভীর সমুদ্রে চলাচল করে তখন তো লোনা পানি, আর লোনা পানিতে তো এই জাহাজ মানে লোনা তো ক্ষতি করে ফেলায়। আর এই যে ঈদের ছুটি এখন ওনারা একটু 2-4 দিন অবসর, তো নিজেরাই ঘইসা এই যে রং মারতেছে, পুরাটাই রং মারছে। রংটা সুন্দর হয়েছে, লাল সবুজ মারছে, এটা সবুজ কালার এই যে নিজেরাই মিস্ত্রি। আমি কই একটা রশি কত মোটা হয়, হ্যাঁ, আমার হাতের পুরো 1 মুঠ রশি, বিশাল মোটা। এই যেগুলো আল্লাহ রাসূল এটার নাম দিছে, ওইরকম আরিফ অ্যান্ড জাকির আব্দুল্লাহ। ওই যে এটার ভিতরে মাল লোড করা, এটার ভিতরে মাল লোড করা এখানে ঈদের ছুটিতে আয়া পড়ছে, কারণ ওইখানে ঈদের ছুটিতে লোক নাই, মাল খালাস করতে পারবে না। তো যার কারণে কি করছে, এটা মাল নিয়ে নিজেকে এলাকায় নিজেকে গাড়ি আইসা পড়ছে, রিস্ক নাই, অন্য জায়গায় রাখবে, আবার যদি চোর ডাকাত বা এলাকার ধান্দাবাজ খপ্পরে পড়ে যায় তখন তো সমস্যা। আর এইটা নিজেদের এলাকা, এইখানে কেউ কিছু করতে পারবে না। এগুলো ব্লক সরকারি তরফ থেকে এই ব্লকগুলা বানানো হইলে তখন এগুলো আবার এই যে ভাঙন ঠেকানোর জন্য ফালাইতেছে। তো এইগুলো আরও আগে করা উচিত ছিল, যখন আমরা এই পারে ছিলাম, আমরা এই পারে নদী ভাঙাই দিল, ভাঙার পরেই এগুলো সরকারের উদ্যোগে তৈরি হয়েছে। যাই হোক, এটা আমাদের কপাল খারাপ, এখন করতেছে, যা করুক, শুক্রিয়া। কারণ মানুষ একদিকে উপকৃত হইলেই হয়েছে। আর এই যে দেখো, এটা খালি, হ্যাঁ, এটা কত উঁচা, কত বড়, আর এটা মালে ভর্তি, যার কারণে দেখা যায় একটু সব পানির নিচে, ঠিক আছে। এই যে দেখো বানাইতেছে, এখানে এই যে বানাইতেছে, কত হাইট, কত উঁচা, এই যে এখানে এটা ডগ, এটারে বলে ডগ, এই যে ডগ, এটা বানাইতেছে, ঠিক আছে, এটা বানাচ্ছে। এই যে দেখো আলু, আমাদের এইদিকে আলু উঠাইছে, আলু উঠাই যে বস্তা করে রাখছে, এগুলো আবার ট্রলার দিয়ে ওই যে ওই পারে নিতেছে, ওই যে ওই পারে 2 ট্রলার গেছে, ওগুলো আবার নামাইয়া টলি দিয়া
কোল্ড স্টোরে নিয়ে যাবো, কোল্ড স্টোরে যাই এগুলো মজুত করে রাখি। এই যে আলু, এটি সব আলুর বস্তা। আমাদের বিক্রমপুরে হচ্ছে আলু ঐতিহ্য, আলু নাম করা, আলুর দিক দিয়ে সেরা। যেগুলো সব আলুর বস্তা, এগুলো সব আলুর বস্তা, সব আলু। এই দেখো আলু, সব আলু। ওইদিকে অনেক ডক, অনেক জাহাজ, অনেক জাহাজ। মানে এগুলা আমাদের এলাকার বিভিন্ন মহাজনের, এমনও মহাজন আছে এক একজনের 8টা 10টা, 2টা 3টা 4টা 5টা এরকম। এগুলো দাম আছে এক একটা 1 কোটি 1.5 কোটি টাকা বানাইতে। আবার একটু ছোট করে বানাইলে 50-60 লাখ 70 লাখ এরকম। যদি এদিকে আসা পড়ে নাই, বহুত বছর পর আমি আসলাম। এই যে খালটা, এই খালের মুখটা আগে ওই দিক ছিল, অনেক ওই দিক ছিল, ওই গ্রাম, ওই গ্রামের ওই দিক ছিল। ওইদিকে চরপুরে এইদিকে এসে পড়ছে, এদিকে ভাঙে এদিকে চাইপা গেছে। ওই যে এদিকে নদীটা, ওই যে খালটা দেখা যায়, এইটাই গেছে গা মাওয়া। মাওয়া একদম ওই এখান থেকে একটা ট্রলার নিয়ে গেলে সর্বোচ্চ 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টা লাগবো না আশা করি। হ্যাঁ, এই যে এগুলো, এগুলো ওই যে এসকেরাপ, ওই যে মেরামত করতেছে, এগুলোতে ছোটো ছোটো টিপ মারে। আর এগুলো বালুর, এগুলো বালুর, এগুলো বালুর। এই যে দেখাই যায় বালুর। আর ওই যে যেগুলো ডাইকা রাখছে ওগুলো হচ্ছে সিমেন্টের, ওগুলো সব সিমেন্টের। যেগুলো ডাইকা রাখছে এগুলো সব সিমেন্টের। বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই। আমি মোহাম্মদ নুর ইসলাম, বিক্রমপুর মুন্সিগঞ্জ দিঘিরপাড় বাজার থেকে। আজকের মতো ভিডিওটা এখানেই বন্ধুরা। আল্লাহ হাফেজ। এমডি নুর ইসলাম মুন্সিগঞ্জ ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিবে। এরকম ভালো ভালো গ্রামের ভিডিও পেতে হলে অবশ্যই ফলো করে রাখবে, যাতে আমি ভালো ভিডিও ছাড়লে তোমরা সাথে সাথে পেয়ে যাবো। এই দেখো, এই যে এটা বানাচ্ছে, দেখছো রং করছে, কত সুন্দর দেখা যায়। নতুন প্লেট না, রং করছে একদম চাকচিক। এটা হয়তো আগামী বর্ষাতে এটাও ছাড়বে, বানায় নামায় ফেলাই, বানায় নামাই। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এখানেই। আল্লাহ হাফেজ। ওই যে দিকে বাজার, ওইটা আমরা ওই পারি এখন বর্তমান এই পার থেকে ভাঙার পরে আমরা ওই পারে গেছি। ওই পারে যা আমি জমিন কিনা বাড়ি করছি। ওই জাহাজগুলো আছে না, ওই যে ওই পারে জাহাজগুলো, এই যে জাহাজগুলো, এই জাহাজের সামনে ওই যে নীল রঙের যে বাড়িটা, নীল রঙের বাড়ির পরের 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 মানে 4 নম্বর বাড়িটা আমাদের। একটু ভিতরে, নদীর থেকে হাঁটলে 2-4-5 মিনিট, 2-4 মিনিট আর কি, বেশি সময় লাগে না, 2-4 মিনিট। আমরা এই পারে আসছি হলো ওই যে বঞ্জামাই ওইটা চালায়, ওই যে ওইটা। তো ও রং কাজ করতেছে, আবার ভাত রান্না করছে। ওই ফোন দিল, রান্না করছি, আসেন খায়া যান। তো একটু মজার শখে আর কি আসলাম। ঢাকা থেকে যদিও বেড়াইতে আসছি আমাদের বাড়িতে, হয়তো কালকে চলে যাব। তো ওই আমার মেয়ে বলতেছে আব্বু চলো চলো চলো। তো মেয়েরে ঘুরাইলাম, সেই সাথে ভিডিও করলাম, সেই সাথে জাহাজের ভিতরে কী কী থাকে সেগুলো দেখালাম। কোনখানে কেবিন, কোনখানে ইঞ্জিন, হ্যাঁ, কোনখানে রান্নাঘর, কোনখানে ওয়াশরুম। অবশ্যই বন্ধুরা ভিডিও দেখবে, দেখে লাইক কমেন্ট শেয়ার করে জানাবে ভিডিওটা কেমন হলো। আজকের মতো ভিডিওটা এখানেই বন্ধুরা। আল্লাহ হাফেজ।